সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি দেখলে আমার মনটা তো খুব ভালো হয়, কারণ আমি বৃষ্টি খুবই পছন্দ করি। তো বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরের ভিতরে খিচুড়ি হবে না, এটা তো হতেই পারে না। কারণ বৃষ্টি হলে যেই বিষয়টা আমার প্রথম মাথায় আসে সেটা হচ্ছে খিচুড়ি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুবই ভালো আছি। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি খুবই বৃষ্টি হচ্ছে। তো বারান্দায় কিছু কাপড় ছিল, সেই কাপড়গুলো ভিজে গেছে। গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে, তো কাপড়গুলো উঠানোর আর টাইম পাইনি, রাত্রে ভিজে গিয়েছিল। তো ভিজা কাপড়ে এই যে বারান্দায় আছে। তো বৃষ্টি হচ্ছিল দেখে এত বেশি ভালো লাগছিল, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে বৃষ্টি দেখলাম। তো যেদিনই বৃষ্টি হয় না কেন আমি কিন্তু দাঁড়িয়ে 5-10 মিনিট হচ্ছে বৃষ্টিটা দেখি, উপভোগ করি। তো আমি হচ্ছে বৃষ্টির পানিতে হাতটাও একটু ভিজালাম। আর জেবা যদি জেগে থাকতো না, ও কিন্তু মানে বৃষ্টির পানি দেখলে হাত ভিজায়। তো জেবাও বৃষ্টি অনেক বেশি পছন্দ করে, ঠিক আমার মতন। তো বৃষ্টি দেখা শেষ করে চলে আসলাম রান্নাঘরে। বাইরে বৃষ্টি হচ্ছে আর রুমের ভিতরে একটু খিচুড়ি হবে না তা তো হতে পারে না। বৃষ্টি হলে আমার যেই বিষয়টা মাথায় আসে সেটা হচ্ছে খিচুড়ি। তো আমি আজকে রান্না করব সবজি খিচুড়ি, একটু ঢেলঢালা টাইপের। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা ফেভারিট খিচুড়ি। তো এই যে আমি একটা কড়াই বের করে নিলাম, আর এই কড়াইটা হচ্ছে একদম নতুন, আমি এখনো পর্যন্ত এটাতে রান্না বান্না করিনি। তো এটাই বের করে নিয়ে আসলাম। আজকে যেহেতু একটু ঢেলঢালা টাইপের খিচুড়ি রান্না করব, একটু বেশি হবে, তো এই পাতিলটা হচ্ছে ঠিকঠাক হবে। তো এই যে সবজি খিচুড়ি রান্নার জন্য বাসায় যা যা মানে সবজি ছিল তার ভিতর থেকে অল্প কিছু করেই সবজি নিলাম। তো এখানে নিয়েছি পেঁপে, বেগুন, আলু, আর নিয়েছি পটল। তো এই সবজিগুলো দিয়েই হচ্ছে আজকের খিচুড়িটা রান্না করব। বাসায় আমার কাছে যে সবজি ছিল সেটা দিয়েই রান্না করছি। আমার কাছে যদি মিষ্টি কুমড়ো বা গাজর বা ফুলকপি থাকতো তাহলে দিতাম, ওইগুলো দিলে কিন্তু টেস্টটা আরও বেশি পাওয়া যেত। তো যাই হোক, এইগুলাই দিলাম। আরও কিছু সবজি ছিল, যেমন কচুরমুখী, কচুরলতি, তারপর হচ্ছে ভেন্ডি। তো ওইগুলো আর দিলাম না, কারণ ওইগুলো হচ্ছে একটু বিজলে টাইপের। খিচুড়িতে দিলে হয়তো খিচুড়িটা একটু বিজলে হয়ে যাবে, আমার হাজব্যান্ড আবার খাবে কিনা তার ঠিক নাই। তাই ভেবে ওই সবজিগুলো আর দিলাম না। যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়েই হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। তো এই যে এখানে হচ্ছে পোলাও চাল নিয়েছিলাম, পোলাও চালটা হচ্ছে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে 2 ধরনের ডাল দিলাম, মসুরির ডাল আর মুগ ডাল। আর এই যে এখন সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে হলুদ, লবণ, তেল সব কিছু একবারে দিয়ে পানি দিয়ে বসিয়ে দেব মাখিয়ে। তো রান্নার ক্ষেত্রে আমার কাছে কি মনে হয় জানেন? আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের হাতের রান্না আলাদা, মানে প্রত্যেকটা মানুষ আলাদা প্রসেসে রান্না বান্না করে, আর টেস্টটাও আলাদাই হয়। দেখতে সিমিলার হলেও আমার কাছে মনে হয় খেতে আলাদা হয়। তারপরে প্রত্যেকটা মানুষের রান্নার ধরনও আলাদা থাকে। তো আমি যেভাবে রান্না করে থাকি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এই যে আমার রান্না বান্না দেখে হয়তো অনেকেই অনেক রকম বলতে পারেন। তো যাই হোক না কেন, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কোনো রেসিপি দিচ্ছি না, মানে আমি যেভাবে করছি সেটাই আর কি। তো এই যে আমার এখানে সব মশলাগুলো, তারপর চাল ডাল সব মিক্স করা হয়ে গিয়েছিল। তো পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি, যেহেতু একটু ঢেলঢালা টাইপের হবে এই খিচুড়িটা, তাই একটু বেশি করেই পানি দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এই যে খিচুড়িটা কিন্তু ফুটে উঠেছে, তো কিছুক্ষণের ভিতরেই খিচুড়িটা হয়ে যাবে। তো আজকের খিচুড়ির চাল ডালটা অনেকটাই বেশি হয়ে গেছে। আমার হাজব্যান্ড বলছিল এত পরিমাণে খিচুড়ি রান্না করছো, তো এত পরিমাণে খেয়ে তো আমরা শেষ করতে পারবো না। তো আমি ওকে বললাম যে তুমি এখন খাবা আবার রাত্রেও খাবা। তো ও বলছে যে না, আমি আর রাত্রে এক খাবার খেতে পারবো না। তো এক খাবার দুবার খেতে চাই না। তো যাই হোক না কেন, দেখা যাক খিচুড়িটা আমরা খেয়ে শেষ করতে পারি কিনা। তো খিচুড়ির সাথে হচ্ছে এখন একটু বেগুন ভাজি করে নিচ্ছি, তার সাথে ডিমটাও ভাজি করব। আর কালকে হচ্ছে একটু গরুর মাংস রান্না করছিলাম, তার থেকে কিছুটা পরিমাণে আছে, তো এইটা দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো বাইরে অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির ভিতরে ঘুম দিতে কিন্তু খুবই ভালো লাগে। যেবার ওর বাবা তো মজা করে ঘুমাচ্ছে, আর আমি তো এই যে রান্না বান্না করছি, আমার আর কোনো ঘুম নাই। তো এই যে আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট, আর তারপরেই হচ্ছে ওরা ঘুম থেকে উঠছে। আমি যেহেতু তাড়াতাড়ি মানে ঘুম থেকে উঠে গিয়েছিলাম, তাই রান্না বান্নাটাও শেষ করে নিয়েছি। তো এই যে এখন হচ্ছে ভাজাভুজিটাও কমপ্লিট করে নিলাম, মানে বেগুন আর ডিমটা ভাজি করে নিলাম। আর এই যে আমি প্লেটে নিয়ে একটু সাজিয়ে ফটোশ্যুট করব বা ভিডিও নেব। তো আমি ক্যামেরা অন না করেই ভিডিও করা শুরু করে দিছি। এদিক থেকে খাওয়াও কমপ্লিট, পরে দেখি যে আমি ভিডিও করিনি। তো এমনটা কার সাথে হয়, মানে ভিডিও করবেন কিন্তু ক্যামেরাটা অন না করেই হচ্ছে ভিডিও করা শুরু করে দেন? আমার তো অনেকবার এরকম হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে আবারও বারান্দায় চলে আসলাম। অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পর এখন একটু বৃষ্টিটা থামছে। তো বৃষ্টি হওয়ার পর বারান্দার অবস্থা খুবই খারাপ। তো এগুলো এখন পরিষ্কার করে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।